বারুইপুরে তৃণমূল কর্মী খুনে এখনো অধরা মূল অভিযুক্তরা। রবিবার থেকেই আজিজুল শেখ, সাদ্দাম শেখের খোঁজে পুলিশ। গ্রেফতারের দাবিতে ফুঁসছে এলাকা। জনরোষে পরপর বাড়িতে তাণ্ডব, ভাঙচুর, ধুন্ধুমার। দুটি ভ্যান ভেঙে ফেলে দেওয়া হয় পুকুরে। ঘটনাকে কেন্দ্র করে আবারও নতুন করে উত্তেজনা এলাকায় ছড়ায়। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যে ঘটনায় গ্রেফতার হয়েছে 13। তবে মূল যে দুই অভিযুক্তরা, তৃণমূল কর্মী খুনে এখনো পর্যন্ত অধরা মূল অভিযুক্তরাই আজিজুল শেখ এবং সাদ্দাম শেখের খোঁজে পুলিশ। তথাগত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। তথাগত, এই যে আজিজুল শেখ এবং সাদ্দাম শেখের এখনো কি কোনো খোঁজ পাওয়া গেল? পুলিশের তরফ থেকেই বা কি বলা হচ্ছে? দেখো, এই ঘটনায় মোট 23 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে বারুইপুর থানার, যার মধ্যে মূল অভিযুক্ত সাদ্দাম এবং আনিসুর এখনো পর্যন্ত বেপাত্তা এবং তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। যেটা জানা গিয়েছে যে ঘটনার দিন রাতেই তারা এলাকা ছেড়ে চলে যায়। তারা কোথায় রয়েছে সেই সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে বারুইপুর থানার সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং গতকাল তাদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এলাকায় আজ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বেশ কয়েকটি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং তারপর এলাকায় নতুন করে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ পিকেট রয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় যারা অভিযুক্ত, যারা পলাতক, তাদের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলেই বারুইপুর থানার পুলিশ সূত্রে খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।